সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কেন এই ভিডিওটা ক্রিয়েট করছি। অ্যাকচুয়ালি আমি একটা ডিসিশন নিয়েছি, আর তোমরা এতক্ষণে ওটা বুঝেও গেছো কিসের জন্য বা কী কারণে। সো বেশি কথা না বাড়িয়ে অ্যাকচুয়াল কথায় আসি। বিষয়টা হচ্ছে যে আমি এক রাতের মধ্যে কালকে রাতে আমি ভেবে শুয়েছি, আর আজকে সকালে উঠে আমি একটা ডিসিশন নিয়েছি বলবো না, আমি একটা কাজ করেছি। সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলেছি। ইয়েস, আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করে ফেলেছি। আর নাম চেঞ্জ করার পিছনে কারণ হচ্ছে যে আমার চ্যানেলের যে নাম ছিল প্রিটি অ্যান্ড পাওয়ারফুল, সো ওটা অনেকটাই বড়, মানে প্রিটি তারপরে হচ্ছে অ্যান্ড তারপরে পাওয়ারফুল, অনেকটাই বড়। শুধু তাই নয়, যখন আমি সার্চ করতাম, হয়তো অন্য কারোর ফোনে কেউ হয়তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে চাইছে, তাকে যদি আমি আমার চ্যানেলটা বলে সার্চ করাতাম, তখন আমার চ্যানেলটা আসতো না। অন্য কোনো ভিডিওস বা ওই রিলেটেড, মানে প্রিটি অ্যান্ড পাওয়ারফুল রিলেটেড কোনো ভিডিওস আসতো, কিন্তু আমার চ্যানেলটা আসতো না। সো আমি ওই কারণে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে নিই। যেহেতু কোনো দিনই ভাবিনি যে কোনো ইউটিউব চ্যানেল খুলবো বা কিছু, ফার্স্ট আমার একজন ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল ইউটিউব চ্যানেল খোলার জন্য। সো আমি সেইখান থেকে ভেবেছিলাম ইউটিউব চ্যানেলটা খুলবো, মানে ইউটিউব জার্নি যেটা, ক্রিয়েটার জার্নি যেটা হয়, সো সেটা হচ্ছে স্টার্ট করব। তারপরে থেকে আমি রেগুলার ভিডিওস দিই। হ্যাঁ, মোটামুটি একটা রিচ আসে, ঠিক আছে। আমি, হ্যাঁ, এটা বলবো না যে স্যাটিসফাইড, বাট হ্যাঁ, আই এম হ্যাপি উইথ দিস। নামটা চেঞ্জ করার পিছনে মেন রিজন হচ্ছে যে ওই নামটায় আমার কোনো টাচ ছিল না, মানে আমার যে নামটা, ওই নামটারই কোনো টাচ ছিল না। সো এর আগে আমার একটা চ্যানেল ছিল, চ্যানেল ঠিক বলবো না, মানে আমি শখ করে বানিয়েছিলাম, কোনোরকম কোনো ভিডিওস আপলোড করিনি, কোনোরকম কোনো ফটোস বা কিছুই আপলোড করিনি ওই চ্যানেলটায়। তো ওই চ্যানেলটার নাম ছিল অর্পিতাস নেস্ট। সো ওখানটায় আমি তারপর ওইটা থেকে ইন্সপিরেশন নিয়ে ওইখানটায় আমি নাম চেঞ্জ করে দিয়েছি। ওখানটায় কিছু একটা নাম রেখেছি, মনে নেই আপাতত। তো ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমি এই চ্যানেলের নামটা ক্রিয়েট করি। এবার আমাকে একজন আমার খুব ক্লোজ, সে আমাকে এই লোগোটা বানিয়ে দেয়। তারপর থেকে আমার প্রত্যেকটা শর্টসে, মানে আমি ওই লোগোটা বানানোর পরে যখন থেকে আমি ইউটিউব জার্নিটাকে সিরিয়াসলি নিয়েছিলাম, যে হ্যাঁ, আমি সিরিয়াসলি এটা মোটামুটি ফ্রি টাইমে সিরিয়াসলি করব। সো তখন থেকে আমি আমার প্রত্যেকটা শর্টসে এই লোগোটা ইউজ করতাম। এবার হয়তো পরে, যখন আমি কোনো শর্টস দেবো বা কখনো যদি কোনো ভিডিওস দিই, মানে লং ভিডিও দিই, সেখানে হয়তো এই লোগোটা দেখা যাবে না। আমি নতুন কোনো একটা লোগো ক্রিয়েট করব, সেটা তারপরে ওর অন্যান্য কোনো শর্টসে হোক বা কোনো ভিডিওতে হোক, সেখানটায় আমি দেব। যদি বলা হয় যে আমার এই নামটা চেঞ্জ করার মেন রিজন কি, একটাই রিজন, আমার নামটা, যেটা আগের নামটা ছিল, সেই নামটা সার্চ বারে লিখলে আসতো না। তাই জন্যেই আমি আমার নামটা চেঞ্জ করি। আর এটা কমপ্লিটলি আমার নিজের ডিসিশন। আমি জানি না আমার ক্লোজ পারসন যারা আছে, যারা আমার রেগুলার ভিউয়ার্স বা রেগুলার যে সমস্ত ফ্রেন্ডরা আমার ভিডিও দেখে, তারা কি বলবে। আমি জানি না এটা তাদের কতটা ভালো লেগেছে বা কতটা ভালো লাগবে বা কতটা কি। যারা আমাকে রেগুলার সাপোর্ট করতে, বা তোমাদের কাছ থেকে আমি যতটা সাপোর্ট পেতাম, ঠিক সেই সাপোর্টটা যেন থাকে, আর সেই সাপোর্টটা যেন ইনক্রিজ হয়, ডিক্রিজ যেন না হয়। আমি এখনও পর্যন্ত আমার ইউটিউব ব্যানার বানাইনি। যদি কেউ বানাতে পারো, প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তাকে ব্যানার বানাতে দেবো। কারণ আমার তুলনায় যারা প্রফেশনাল এই সমস্ত কিছু বানায় বা এই সমস্ত কিছু এডিট করে, তারা বেশি ভালো করে এটা বানাতে পারবে। এই চেঞ্জেসটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে জানাবে কমেন্ট করে।